নাটকীয়তা, উত্তেজনা আর তীব্র বিতর্ক সব মিলিয়ে আটলান্টা স্টেডিয়ামে দেখা গেল বিশ্বকাপের অন্যতম সেরা এক ম্যাচ। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের জাদুতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়েও এখন বড় আলোচনা সৃষ্টি করেছে ভিএআর-এর কিছু বিতর্কিত সিদ্ধান্ত। আটলান্টার গ্যালারিতে তখন কানায় কানায় পূর্ণ উত্তেজনা। শিরোপা ধরে রাখার মিশন নিয়ে মাঠে নামা আর্জেন্টিনার সামনে রূপকথার জন্ম দিতে প্রস্তুত ছিল মিশর। ম্যাচের শুরু থেকেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের চেপে ধরে ফারাওরা। ম্যাচের 1/3 সময় বাকি থাকতে মাঠের চিত্রটা ছিল অবিশ্বাস্য। 1-0 ব্যবধানে এগিয়ে থাকা মিশর ব্যবধান দ্বিগুণ করে মুস্তফা জিকোর দারুণ এক গোলে। জার্সি খুলে বুনো উল্লাসে মাতে মিশরীয়রা, কিন্তু সেই আনন্দ বিষাদে রূপ নিতে সময় লাগেনি। গোল বিল্ড আপে ফাউলের অজুহাতে ভিএআর বাতিল করে দেয় সেই গোল। ধারাভাষ্যকাররা একে ভিএআর-এর এখতিয়ার বহির্ভূত বললেও ফুটবলীয় নিয়ম অনুযায়ী গোলটির আগের ফাউল রিভিউ করার অধিকার ছিল রেফারির, যদিও পরে জিকো আরেকটি গোল করে দলকে 2-0-তে এগিয়ে নেন। পেনাল্টির জোরালো দাবি নাকচ হওয়ায় মাঠের উত্তাপ ছড়ায় ডাগআউটেও। রেফারি একের পর এক হলুদ কার্ড দেখান মিশরের গোলরক্ষক শোবেইব, হামদি ফাথি ও মারওয়ান আতিয়াকে। প্রতিবাদ করায় বাদ যাননি কোচ হুসাম হাসানও। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের যে কখনোই রাইট অফ করা যায় না তা প্রমাণ হলো মাত্র 13 মিনিটে। ৭৯ মিনিটে রোমেরোর হেড এবং তার 4 মিনিট পর আসরে নিজের ৮ম গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান মহাতারকা লিওনেল মেসি। আর যোগ করার সময়ে ৩য় মিনিটে এনজো ফার্নান্দেজের জাদুকরী হেড। লাউতারোর ক্রস থেকে বল জালে জড়াতেই সম্পূর্ণ হয় বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা এক প্রত্যাবর্তন। ৩-২ গোলের জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। শেষ বাঁশি বাজতেই একদিকে স্তব্ধতা। ৩৫ বছর বয়সী মোহাম্মদ সালার হয়তো এটাই ছিল বিশ্বমঞ্চে শেষ ম্যাচ। আর অন্য প্রান্তে চোখে আনন্দের জল নিয়ে মাঠ ছাড়লেন ২১টি বিশ্বকাপ গোলের মালিক লিওনেল মেসি। বিতর্ক ছাপিয়ে কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।